আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। খালেদা জিয়াকে নিয়ে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স। দোহায় বিরতি দিয়ে স্থানীয় সময় সকাল ৯টায় তার লন্ডনে হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর সূচি রয়েছে। সেখানে থেকে স্বাগত জানাবে ছেলে তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ঢাকা ছেড়েছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, যেটি কাতারের দোহায় বিরতির পর স্থানীয় সময় অর্থাৎ লন্ডনে পৌঁছানোর সূচি রয়েছে। মঙ্গলবার রাতে অর্থাৎ 11:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অর্থাৎ ভিআইপি টারমাক থেকে উড়োজাহাজটি ডানার দিকে এগোতে থাকে। খালেদা জিয়ার সফরসঙ্গী তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। তিনি বলেন যে আলহামদুলিল্লাহ, ম্যাডামকে নিয়ে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রা শুরু করেছে। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ম্যাডামের জন্য দোয়া চাই। এর আগে রাতে 11:15টার দিকে 8 নম্বর গেট দিয়ে শাহজালাল বিমানবন্দরে প্রবেশ করে খালেদা জিয়ার গাড়ি। কিছু আনুষ্ঠানিকতা শেষে তিনি 11:10 কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ওঠেন। পথে পথে হাজারো নেতাকর্মীদের বিদায়ী শুভেচ্ছার মধ্য দিয়ে তার গাড়িবহর বিমানবন্দরের দিকে এগিয়ে যায়। গুলশানে তার বাসা ফিরোজা থেকে বিমানবন্দরের পথটুকু যেতে সময় লাগে 1.5 ঘন্টার বেশি সময়। বাঙালি অতি আবেগপ্রবণ, আর ওই অতি আবেগপ্রবণতার কারণে আমরা দেখেছি যে বেশ ঝামেলায় পোহাতে হয়েছে নেতাদের, সেটা ইসলামী বক্তা হোক কিংবা নেতা। পথে পথে বিড়ম্বনা, চাটুকারিতা, দালালি করে পরবর্তীতে দল ক্ষমতায় গেলে পকেট ভারী করার ধান্দায় ঘোরাঘুরি। মূলত ত্যাগী কোনো নেতা বাংলাদেশে নাই। বাংলাদেশটাকে ধ্বংস করবে সবার এই চিন্তা। আমরা বিগত 53 বছরে এমনটি দেখেছি। আর ঠিক এমন কথাই বলেছিলেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। তিনি বলেছেন যে একদল পালিয়েছে বা ক্ষমতা থেকে সরে গেছে, আর এক দল খাওয়ার জন্য বসে আছে। এর মানে এই নয় তিনি বলেছেন যে আওয়ামী লীগ গেছে, বিএনপি ক্ষমতায় আসার জন্য বা খাওয়ার জন্য বসে আছে। বিএনপি যে আগামী নির্বাচনে বিজয় লাভ করে ক্ষমতায় বসবে, তার নিশ্চয়তা কি তারা ইতিমধ্যে পেয়ে গেছে? যদি পেয়ে না যায়, তাহলে বরকতুল্লাহ দুদু একজন সিনিয়র রাজনীতিবিদ হয়ে আজহার নাম আজহার বলেন। হ্যাঁ, এটা অত্যন্ত দুঃখজনক। আজহারির মতন একজন ইসলামী স্কলারকে চিনেন না, অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার। এই নিয়েই হচ্ছে নানান বিশ্লেষণ। আপনারা আপনাদের জায়গা থেকে সঠিকভাবে দেখবেন। আগে আমাদের ধর্ম ইসলাম, যেহেতু আমরা মুসলিম, তারপরে দল মত। নিজেদের ধর্মকে, নিজের নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে দলকানা হয়ে যা তা কমেন্টস করি আমরা, যেগুলো কখনোই কাম্য নয়। যাই হোক, এই ছিল এখনকার মতো বিশ্লেষণ। বাংলাদেশের যে অভ্যন্তরীণ সমস্যাগুলো ধীরে ধীরে আরও প্রকট হচ্ছে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের ঢিলিমিলি কাজের কারণে এগুলো হচ্ছে। তবে যার যার জায়গা থেকে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ।